হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি তনুশ্রী, আমি আবারও বেরিয়ে পড়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের নিয়ে যাব ইছাপুরে। ইছাপুরে অনেক দর্শনীয় স্থান রয়েছে, তারই মধ্যে বিশেষ উল্লেখযোগ্য আজকের চোখ ধাঁধানো রাধাকৃষ্ণ মন্দির, যেটি দেখতে কিছুটা মায়াপুরের ইস্কনের মন্দিরের মতো। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেটা তো বলে দেবই, তার সাথে বলে দেব ভোগের ব্যবস্থা আছে কিনা, গেস্ট হাউস আছে কিনা, মন্দির কখন খোলে কখন বন্ধ হয়। এছাড়াও পুরো মন্দিরটা আজ আমি ঘুরে দেখাবো আপনাদের সকলকে। A to Z ইনফরমেশন দেব আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে। আর যারা নতুন বন্ধু আছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, থাকার ব্যবস্থা সবই আছে, উপরে ঘর আছে। আজ আমি তোমাদের সন্ধান দেব ইছাপুরের সব থেকে সুন্দর রাধাকৃষ্ণের মন্দিরে। এখন আমি দাঁড়িয়ে আছি ইছাপুর 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদেরকে যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দেখো ফুটব্রিজ আছে, এই হলো ফুটব্রিজ, আর এই ফুটব্রিজ দিয়ে কিন্তু আমরা সোজা চলে যাব 4 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো। এখান থেকে দেখো, এটা হলো ফুটব্রিজ, আর এই দেখো ফুটব্রিজ থেকে ইছাপুর স্টেশনটা কত সুন্দর লাগছে। আজকে অবশ্য মেঘলা আকাশ রয়েছে, হালকা হালকা বৃষ্টিও হয়েছে সকালে, তো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তো চলো। আমরা কিন্তু এখন এসে গেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো, এদিকে দেখো 4 নম্বর প্ল্যাটফর্মে যেদিকটা শিয়ালদা যাচ্ছে সেদিকে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি, এবং এদিক দিয়ে কিন্তু আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। 4 নম্বর টিকিট কাউন্টার এসে গেছে, আর এই টিকিট কাউন্টারের পাশ থেকেই কিন্তু আমরা বাইরের দিকে বেরিয়ে যাব, এবং পায়ে হেঁটে 1 মিনিটের মতো পায়ে হাঁটবো। তারপরে কিন্তু আমরা টোটো কিংবা অটো ধরে নেব আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু রয়েছে একটি শনি মন্দির। তো শনি মন্দিরটা পেরিয়ে দেখো সামনে কিন্তু অটো এবং টোটো রয়েছে স্ট্যান্ড। আমরা কিন্তু এখান থেকে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কিন্তু উঠবো না, আমরা উঠবো মেন রাস্তায় গিয়ে, সেখানে কিন্তু রয়েছে অটো কিংবা টোটো স্ট্যান্ড। তো চলো, সেখানে গিয়ে আবার আমরা কথা বলছি। আমরা কিন্তু এখন এসে গেছি মেন রাস্তার দিকে, দেখো, আর ওখানে কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড। তো সেই টোটো থেকে আমরা কিন্তু উঠে পড়বো পূর্বাশা খেলার মাঠের সামনে যাওয়ার জন্য। পূর্বাশা খেলার মাঠ কত করে ভাড়া? 10 টাকা ভাড়া। এটা যাবে? কতক্ষণ লাগবে দাদা? 5 মিনিট। আমরা এই দিক দিয়ে আসলাম, আর এই দিকখানটা নামালো টোটো, আর তার পাশেই ডান দিকে এই যে গলি রয়েছে। বন্ধুরা, ইছাপুর স্টেশন থেকে 5 মিনিটের মধ্যে আমরা টোটো করে চলে এসেছি পূর্বাশা খেলার মাঠের একদম সামনে, আর এই গলিটা দিয়ে দুপা হেঁটেই কিন্তু আমরা আজকে পৌঁছে যাব একদম মন্দিরের সামনে। এই হলো বিশাল বড় পূর্বাশা খেলার মাঠ, আর তার অপোজিটে রয়েছে কিন্তু রাধা কৃষ্ণের মন্দির। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি একদম মন্দিরের সামনে, আর এখন কিন্তু মন্দির বন্ধ আছে, বিকেল 4টের সময় মন্দির খুলবে। তো দেখো মন্দিরটা বাইরে থেকে, রাস্তা থেকে কি সুন্দর লাগছে দেখতে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলায় ব্যারাকপুর মহকুমায়
অবস্থিত রাধা কৃষ্ণ সেবাশ্রমে। নীল সাদা সোনালী রঙের অপূর্ব সুন্দর সাজে সেজে উঠেছে এই মন্দিরটি। এই মন্দিরটি নবরত্ন বিশিষ্ট, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। প্রত্যেকটি রত্নের উপরে একটি করে চক্র রয়েছে। মন্দিরের পাশেই রয়েছে সুন্দর সাজানো একটি বাগান। এই বাগানে রয়েছে বিভিন্ন ধরনের গাছ, আর গাছে রয়েছে ফলে ভরা। মন ভালো করা এই সবুজে ঘেরা সুন্দর পরিবেশে রয়েছে দর্শনার্থীদের জন্য বসবার জায়গা। একটা দিন কিভাবে যে সময় কেটে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। খুবই সুন্দর এই মন্দিরটি। বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে বলে দিই মন্দির কখন খোলে এবং কখন বন্ধ হয়। মন্দির খোলে সকাল 5টার সময় এবং বেলা 12টা পর্যন্ত খোলা থাকে মন্দির। আবার বিকেল 4টের সময় মন্দির খোলে এবং রাত্রি 9টা পর্যন্ত কিন্তু খোলা থাকে এই মন্দির। এখন বাজে বিকেল 4টে আর মন্দিরের কিন্তু দরজা খুলে গেছে। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভিতরে ঢুকেই রয়েছে বিশাল বড় একটি নাট মন্দির। এই নাট মন্দিরটি খুবই সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকগুলি খিলান বিশিষ্ট এই নাট মন্দিরটি। নাট মন্দিরের উপরে ছাদে রয়েছে একটি বিশাল বড় ঝাড়বাতি। ঝাড়বাতির আলোয় ঝলমল করছে পুরো নাট মন্দিরটি। নাট মন্দিরের সামনে রয়েছে আরো একটি জায়গা, যেখানে মার্বেলের উপর সুন্দর ডিজাইন করা। ভীষণই কিন্তু ভালো লাগছে। শান্ত নিরিবিলি সুন্দর একটা মন্দিরে আসতে পেরে মনটা শান্তিতে ভরে গেল। আপনারাও আসবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। গর্ভগৃহের আগে আরো একটা ঝাড়বাতি রয়েছে, এটিও কিন্তু বেশ সুন্দর। দেখুন, গর্ভগৃহের দরজার উপরের দিকটা শুধু দেখুন, দু সাইডে কি সুন্দরভাবে ডিজাইন করা। এবার আপনারা আমার সাথে ঠাকুর দর্শন করুন। দেখুন কি সুন্দরভাবে যুগলবন্দিতে রয়েছে রাধা কৃষ্ণ, আর আরেকদিকে রয়েছে গৌর নিতাই। শুধু একটাই কথাও বলতে ইচ্ছা করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশাল বড় একটি ঘন্টাও রয়েছে, সেটিও একটু বাজিয়ে ঠাকুরকে জানান দিলাম যে আমি এসেছি। আর দেখো, ভগবানের প্রসাদও পেয়ে গেলাম। এটা 2004-এ এই মন্দিরটাই হয়েছে, স্থাপিত হয়েছে আর কি। তার আগে মাটির ঘর ছিল, বাঁশের খুঁটি টালি টিন এই সমস্ত দিয়ে ঘর করে ঠাকুর ভোগ লাগাতো, পুজো হতো। ভোর 4টে খোলা হয়, 5টায় মঙ্গল আরতি হয়, 5:30 পৌনে 6টায় গীতা পাঠ হয়, গীতা অধ্যয়ন হয় মঙ্গল আরতির সময়। আর ঠিক 7:30 8টা বাজবে তখন ঠাকুরকে শৃঙ্গার করানো হয়। ঠাকুরকে শৃঙ্গার করে তাকে স্নান করে তুলসীপত্র দিয়ে চয়ন করে ফুল দিয়ে পুজো দেওয়া হয়। তখন একটা ফল মিষ্টি দিয়ে একটা ভোগ হয়, আর চিরা। দুপুরে অন্নভোগ হয়, 12টার মধ্যে অন্নভোগ হয়ে যায়, ঠাকুরের শয়নে চলে যায়, মন্দির বন্ধ হয়ে যায় 12টায়। আবার সেই 4টের সময় খোলা হয়। 4টে খোলা হয়, তখনকার গোপালে একটা ভোগ হয়, মিষ্টি দিয়ে, জল মিষ্টি দিয়ে ভোগ হয়। তারপর আপনার 5টা 5:30 বাজলে তখন পাঠ হয়, প্রতিদিনই পাঠ হয়। ভক্তরা আসে, সবাই পাঠ কীর্তন করেন।
গোবিন্দের ভজন আরতি করেন। তারপর আপনার 7টার দিকে আপনার আরতি হয়, সন্ধ্যা আরতি 7টার দিকে হয়। প্রসাদের জন্য যদি কেউ যদি বলে যে আমরা 10 জন 5 জন কি 50 জন 20 জন প্রসাদ পাবো, সেটা 2 দিন আগে বলতে হবে। এখানে সব নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করলেই হবে। হ্যাঁ, থাকার ব্যবস্থা সবই আছে, উপরে ঘর আছে অনেক। হ্যাঁ, অনেক আসে তো, অনেক দূর দূর থেকে আসে। এটা ত্রিপুরা থেকে এসেছিল, ত্রিপুরা থেকে ভক্ত এসেছিল। তারা কোথায় থাকবে, তাদেরকে থাকার জায়গা দেওয়া হলো, উপরে ঘর আছে। এখনো সেটা করা হয়নি, এখন এমনি বিশ্রাম নিতে পারেন, তার জন্য কোনো কিছু লাগবে না। এমনি অনেক ভক্তরা আসে না দূর দূর থেকে, তারা রেস্ট নিচ্ছে, এই করছে, তারপরে এখানে প্রসাদ পাচ্ছে। সবাইকে তো আর থাকতে দেওয়া যায় না, তার জন্য কোনো আইডেন্টি কার্ড বা মানে কোনো কিছু মানে ব্যক্তি বা মানে এখনো সেটা এখনো চালু হয়নি, তবে এটা পুজোর পর থেকে চালু হবে আর কি। মন্দিরের পাশেই রয়েছে গেস্ট হাউস। চলুন সেটাও একবার দেখিয়ে দিই আপনাদের সকলকে। অনেকগুলি সিঁড়ি পেরিয়ে উপরের দিকে রয়েছে এই ঘরগুলি। মোট 6টি ঘর রয়েছে এখানে। টয়লেটেরও রয়েছে সুব্যবস্থা। আর থাকবার জন্য এখনো পর্যন্ত কিন্তু কোনো মূল্য ধার্য করা হয়নি। যারা দূর থেকে আসবেন ভাবছেন, তারা কিন্তু একটা দিন এখানে অনায়াসেই কাটাতে পারেন। বন্ধুরা, যতটা পারলাম মন্দিরটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনাদের সকলকে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।